আমার তো হলো না সাধুর বাক্যে বিশ্বাস, সাধু কত কথা বলে যায়। আমি ভাবি আন কথা আন ব্যথা, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ। কান দিয়ে শুনছি, প্রাণে পৌঁছাচ্ছে না, প্রাণে আমার প্রবেশ করছে না, সব কানেই রয়ে যাচ্ছে। যদিও বা শুনি, সেটা মানতে পারছি না। হায় হায়, কি চাতুরি, কি অভিনয়! অভিনয় করে কাটিয়ে দিলাম, বলুন না। বাবাজি মশাই বলছেন, আমি প্রেম পেতে রইলাম বাকি, গুরু বৈষ্ণবের দিয়ে ভাঙি। আমি প্রেম পেতে বাকি রইলাম, হাহাকার করে গেলাম, ভগবান আমাকে এই দাও, নিতাই আমাকে এই দাও, নিতাই আমাকে এই করো। কিন্তু আমি তো আসল যেখানে খনিটা লুকিয়ে আছে, পেলাম না। ওই দাস গোস্বামী পাদ ছুটে গেছিলেন গৌর চরণে, তিনবার ছুটে গেছিলেন, বারবার ফিরাই দিয়েছিলেন। কেন? বললেন প্রেম ধনটা আমার কাছে নেই। ভক্ত যেমন ভগবানকে সেবা করছেন, তেমনি আমার গৌর স্বরূপকে কে সেবা করছেন? বলেন গৌর স্বরূপকে সেবা করার মতো আর অন্য কোনো বিগ্রহ নাই আমার অভিন্ন চৈতন্য তম নিত্যানন্দ রাম ছাড়া। আমার নিত্যানন্দ প্রভু ছাড়া গৌরকে সেবা করার মতো আর কেউ নাই। তাই বললেন গৌরাঙ্গ বিলাস তনু আমার নিত্যানন্দ হে। আমার নিত্যানন্দ প্রভুর মতো সেবা তো কেউ করতে পারবে না। আমার নিতাই চাঁদ অক্রুধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। সেই অক্রোধ পরমানন্দ, তার মধ্যে কোনো ক্রোধ নাই। দেখো আমার নিতাই চাঁদ দুটি হাত পেতে দাঁড়িয়ে আছে। জগৎ যারে ঠেলে ফেলে, আমার নিতাই তারে করে কোলে। এই জগৎ যাকে ঠেলে ফেলে দেয়, নিতাই বললেন তোর ভয় কি? কোথায় আমার পতিত খোঁজা, নিতাই আমার পতিতের রাজা। জগতে যত পতিত আছে, নিতাই বললেন তোদের ভয় নাই, আমি আছি তোদের জন্য। দুহাত পসারিয়ে আমি আছি, তোরা একবার গৌর বল, আমি তোদের আমার করে দেব। সেই নিত্যানন্দ প্রভু অক্রোধ পরমানন্দ, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি। কি বলছেন? বলেন ওগো, আমি তোমার কাছে আমার এই ভাণ্ডটা, হৃদয়রূপী ভাণ্ডটা খালি করে এসেছি। আমার হৃদয়রূপী ভাণ্ডে কিছু নেই। ওই প্রেম সুধা, ওই নাম রস, ওই প্রেম রস আমার হৃদয়ে নেই। বলছি তোমাদের মধ্যে ওই প্রেম রস আছে, তোমরা আমাকে একটু দাও। কৃষ্ণানন্দ দাস বাবাজি মহারাজ উনি আস্বাদন করলেন যে এই যে প্রেমটা নিত্যানন্দ প্রভু আমাদের দ্বারে দ্বারে এসে ভিক্ষা করছেন, আমার এই কিনিয়া লাভ একবার বলো গৌর হরি। হায় হায় হায়, কি ঘোড়া কপাল গো আমাদের। কলির জীব, যে কলির জীবের দশ দশা সব হারিয়ে ফেলেছে। না আছে তপস্যা, না আছে ধৈর্য, না আছে কিছু জপ, না সাধন, না ভজন। এই কলিজীবের যার কিচ্ছু নাই, সব হারিয়ে গো হারা হয়ে বসে আছে। তাদের কাছে নাকি আমার নিতাই গেছে, আমাকে দাও গো গৌরীর প্রেম রস। কি করে দেবে কলিজি? কি করে দেবে? দৃষ্টান্ত দিচ্ছে, ওই কেদারনাথ ধাম থেকে এক ভক্ত নেমে আসছে। কেদারনাথ ধাম দর্শন করে এক ভক্ত নেমে আসছেন, আর এক ভক্ত উঠছেন। যে উঠছেন অনেক ধাপ পেরিয়ে উপরে উঠতে হয় শুনেছি। তো উঠছে, তার খুব তৃষ্ণা পেয়েছে, গরমকাল উঠছে, খুব তৃষ্ণা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে তার। যে নেমে আসছে তাকে বলছে, হ্যাঁ গো, ওই সেই যে নেমে আসছে সেই লোকটার গোটা দেহটা বরফ দিয়ে তৈরি। তাকে বলছে আমাকে একটু জল দেবে, আমার বড় তৃষ্ণা পেয়েছে, দেবে একটু জল? বলে হ্যাঁ গো, আমি জল কোথায় পাবো, আমি তো জানি না। আর যে উঠছে তার দেহটাও বরফ দিয়ে তৈরি, যে নেমে আসছে তারও বরফ দিয়ে তৈরি, আর যে উঠে আসছে তারও বরফ দিয়ে তৈরি। কিন্তু দুটো বরফে তফাৎ আছে। একটা বরফ ভিজে, মানে যে বরফটা গলে যায়, আর একটা বরফ হচ্ছে শুকনো, অনেকক্ষণ ছাড়া গলে, অনেকক্ষণ গলে, অনেকক্ষণ শুকনো থাকতে পারে। দেখুন প্রিজারভেটিভ, ওই বিভিন্ন রকম জিনিসপত্র রাখার জন্য ওই বরফ, শুকনো বরফ ইউজ করে, শুষ্ক বরফ। সেই দুই ব্যক্তির সাক্ষাৎকার হয়েছে, বলছেন হ্যাঁ গো, আমাকে একটু জল দেবে, আমার বড়
পিপাসা। না আমি কোথায় জল পাবো ভাই, আমার কাছে তো জল নাই, আমার কাছে তো জল নাই, কিন্তু আমি দিতে পারি। কি করে দেবো জানো? তোমার গায়ে যে বরফ আছে ওটা তো গলা বরফ, ওই যে বরফ গলে যে জলটা বেরিয়ে আসছে, ওই জলটা যদি তুমি একটু আমাদের দাও, আমরা হাতে করে গলুসে করে তুলে তোমাকে দিতে পারি। সেই নিত্যানন্দ প্রভু, সেই গলা বরফের মূর্তি, প্রেমের মূর্তি, করুণা ঘন মূর্তি ছুটে আসছেন আমাদের মতো শুষ্ক বরফ কলিজীবের কাছে। আর কলিজীব বলছে, প্রভু আমরা কোথায় পাবো প্রেম সম্পত্তি? গোলকের প্রেমধাম হরিনাম সংকীর্তন আমার নিত্যানন্দ প্রভু এনেছে, নিতাই এনেছে নাম গৌর হরি হরি। তুমি তো আনলে, আর ওই তোমার গা দিয়ে যে প্রেম বয়ে পড়ছে, ওই প্রেম তুমি যদি কিঞ্চিত আমাদেরকে দাও, আমরা তাহলে তোমাকে সেই প্রেম দিতে পারি। এই হলো আমার নিত্যানন্দ স্বরূপ, এই হলো আমার নিতাই চাঁদ, প্রেমের মূরতি, করুণার মূরতি। সেই নিতাই চাঁদ এসেছেন কলিযুগের দ্বারে দ্বারে প্রেম বিলাতে আচরণ দিতে, আর দিয়ে যাচ্ছেন কলিযুগ আকণ্ঠ করে পান করছে। কারা পান করছে? বলেন যারা আমার নিতাই চাঁদকে দেখেছেন, যারা আমার নিতাই চাঁদকে উপলব্ধি করেছেন, তারা পান করছে। আচ্ছা যারা করেননি, যারা শুনেছেন, যারা কোথাও আস্বাদন করেছেন, তারা কি পাবেন না? শান্তিপুরের বুড়ামালি কীর্তনে বললেন, যে না চায় সেও পায়, যে চায় সেও পায়, যে না চায় সেও পায়। দেখো জবনেও ফলবাসা দিল। যে চেয়েছে সেও নিত্যানন্দ প্রভু প্রেমের করুণা পেয়েছে, আর যে চায়নি তাকে অযাচিত ভাবে দিয়ে গেছেন, যেচে সেতে হরিনাম দিয়ে গেছেন। একবার লহ হরিনাম বলে যেচে সেতে আবার নিত্যানন্দ প্রভু দিয়ে গেছে। এমন অবতার কোথাও হবে না, এমন অবতার কোন যুগে হয়েছে? কোন যুগে হয়নি, কোন যুগে হবেও না। সেই নিত্যানন্দ প্রভুর যে করুণা, সেই নিত্যানন্দ প্রভুর করুণাকে আস্বাদন কি করে করলাম আমরা? এমনি এমনি আস্বাদন করতে পারিনি। বলে নিত্যানন্দ প্রভুর করুণা আস্বাদন করালে আমাদের দাদা মশাই, তার দ্বারা আমরা আস্বাদন করেছি শ্রীপাদ বাবাজি মশাই। শ্রীপাদ বাবাজি মশাইয়ের যে আকুল ভরা আর্তনাদ, বৃন্দাবনে 64 মহাত্মের সমাধির পাশে বসে বাবাজি মশাই হাপুস শুনে কাঁদছেন, নিতাই 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 বলে কাঁদছেন বাবাজি মশাই। এক সন্ত বাবাজি মশাইয়ের কাছে এসে বলছেন, রামদাস কাঁদছো কেন? আমার নিতাই পাওয়া হলো না, আমার নিতাই বলা হলো না, আমার সব হলো, আমার নিতাই বলা হলো না, আমি নিতাই বলতে পারলাম না। রামদাস তুমি নিতাই বলতে পারো? সত্যি কি তোমার নিতাই ভজন হয়নি? বাবাজি মশাই হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছেন, হয়েছে তো, কিন্তু ওই অভিমানে যদি একবার মনে করি যে আমার নিতাই ভজন হয়েছে, আর নিতাই যদি আমাকে ছেড়ে চলে যায়, পেয়েও যদি আমি হারিয়ে ফেলি, সেই আরতি, সেই কষ্টটা আমি কার কাছে যাবো? তাই তো আত্মবাদী নিতাই বলা হোক, আমার নিতাই বলে তো চোখে জল এলো না। কত হরি বলি হরি বলি হরি মুখে হরি বলি, কত কিছু করি নয়ন তো জল মোরে। নিতাই আমার কৃপা তো হলো। এমন করুণার অবতার, এমন কলিযুগে যেচে সেতে মার খেয়ে নাম বিলানো ঠাকুর আর কেউ কখনো দেখেছে? কেউ দেখেনি, কখনো দেখেনি, কোন যুগে হয়নি। এই কলিযুগে এত সুন্দর ঠাকুর, এত সুন্দর ভগবান, এমন কৃপার মূর্তি পেয়েও আমরা সেই কৃপাকে রাখতে পারিনি। কেন? বলে ওই সাধু বাক্যে, গুরু বাক্যে বিশ্বাস হলো না, বিশ্বাস হলো না। গুরুদেব দীক্ষা দিলে, দীক্ষা দেওয়ার পর বললেন, এই যে মালা পরিয়ে দিলাম এটা গলা থেকে খুলবে না। সঙ্গে সঙ্গে আমি বলতেও হয় না, তারপরে বলি কতদিন রাখবো বাবা, আজকে গিয়ে খুলে ফেলতে পারবো তো? কি প্রবঞ্চনা, কি প্রবঞ্চনা! কিসের জন্য এলাম? স্কুলে গিয়ে আমরা বলতে পারি হেডমাস্টার মশাইকে, স্যার আমার এই আই কার্ডটা আমি খুলে ফেলবো?
কাল থেকে আমি বেশ একটা জিন্সের প্যান্ট একটা টি শার্ট পরে আসবো না। কেদার দাদু বললেন, কৃষ্ণানন্দ দাস বাবাজি বললেন, আমরা যে রাধারমণের নাতি বলে নিজেদেরকে গর্ব করি, আমরা যে রামদাস বাবাজি মহাশয়ের গর্ব বলে নিজেকে গর্ব করি, বলে বাবার ছেলে দাদুর নাতি কি করে দেখে বুঝবে? বলবে দেখো ওই মুখের মধ্যে কোথাও একটা বাবার ছেলে দাদুর নাতি এই একটা ঢপ, এই একটা আদর তুমি তার মধ্যে পাবে। কিন্তু আমাদের মধ্যে তো সেই ঢপ, সেই আদরে কিছু হলো না। তাদের ভজনের কৃপা করাও তো আমাদের মধ্যে আমরা আনতে পারলাম না। গুরু বৈষ্ণবের দিয়ে ফাঁকে আমি প্রেম দেখে রইলাম, আমার তো হলো না। তাহলে কি করে হবে? বললেন বাবার ছেলে, বাপকা বেটা, দাদুর নাতি, এটা যদি হতে চাও তাহলে কাকে দেখবে? বলবেন কাউকে দেখতে হবে না, তোমার সামনে যে সাধু আছে, গুরু আছে, বৈষ্ণব আছে, তাকে দেখো। ভগবান তাকে দিচ্ছেন, আয়নাটা দিয়েছেন, তোমার সামনে বসিয়ে দিয়েছেন, দেখো। বিশ্বনাথ চক্রবর্তী পাদ দুর্গকষ্টমে বললেন, সংসার দাবা মলনীহ লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্যম প্রাপ্তস্য কল্যাণ গুণাত্মকস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বললেন গুরুদেবের এই সংসারে আসার প্রয়োজন নাই। জীবেরও নিস্তার লাগে নন্দসুত হরি, তিনি এমনি এমনি আসেননি। কেন এসেছেন? জীবের নিস্তারের জন্য। এই কলির জীব ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্ব, এই সংসার দাবা মনে জ্বলছে, চিতাবদগ্ধ জ্বালায় জ্বলছে কলির জীব। জ্বলতে 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 হাহাকার করছে, হাহাকার করছে। কাহিমাম ত্রাণায় কারুণ্য, তিনি সেই, আমাদের কোথাও আগুন লাগলে আমরা কি করি? দমকলকে খবর দিই তো। আর দমকল গিয়ে কি করে? বলে একটা বড় পাইপ নিয়ে গিয়ে উপর থেকে জল ফেলে যাতে আগুনটা নিভে যায়। ঠিক তেমনি সেই গুরু স্বরূপ ভগবান, সেই গুরু স্বরূপ হয়ে এসেছেন আমাদের মধ্যে ত্রিতাপদগ্ধ কলির জীবকে সেই করুণার বাড়ি দিতে। ত্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম, ঘন ঘন। আমি তো এবছর আসি, পরের বছর আসি, আর তো আসি না। বললেন না, তাহলে ঘন ঘন পাবে না। আমাদের মোবাইলটা যদি এবছর চার্জ দিই আর পরের বছর চার্জ দিই, মোবাইলটা সারা বছর চলবে? চালাতে পারবো সারা বছর আমাদের মোবাইলটা? কোনোদিন চলবে না। আমাদের তো দিনে দুবার তিনবার চার্জ দিতে হয়। বলেন এই দেহরূপী মোবাইল যাতে এত কিছু হয়, এই ক্যামেরা যত বড় লেন্স, মোবাইলের ক্যামেরা তত বড় লেন্স হবে না। এখানে যা মেমোরি, মোবাইলের অত মেমোরি হবে না। এইখানে যে উপলব্ধি ক্ষমতা, মোবাইলের উপলব্ধি ক্ষমতা হবে না। বলে তাহলে এইটাকে কত চার্জ দিতে হবে? সাধু বৈদ্যের চরণ করে না, সাধুর কৃপাকণা, সাধুর চরণ প্রান্তে, গুরুর চরণ প্রান্তে বসে থাকলেও কাজ, বসে থাকতে হবে। কিচ্ছু পাবো না, আমাকে তাড়িয়ে দিচ্ছে, লাঠি মেরে দিচ্ছে, তাতেও বসে আছে। হরিদ্বারে এক সাধু, একটা বিরাট আশ্রম, সত্য ঘটনা, এখনো হরিদ্বারের সাধুদের মুখে শোনা যায়। বিরাট আশ্রম, সেই আশ্রম তার অনেক শিষ্য। তো সেই শিষ্যদের মধ্যে একটা বাচ্চা, ছোট ছেলে, বছর 25-30 বয়স, তার আরো প্রবীণ প্রবীণ শিষ্যরা আছেন। গুরুদেব যখন চলে যাচ্ছেন, সেই ছোট ছেলেটাকে আশ্রম ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন, যে আমি আর আশ্রমে থাকবো না, ভজন করবো, হিমালয়ে চলে যাবো কি জঙ্গলে চলে যাবো, চলে যাচ্ছে। বলেন আশ্রমটা কাকে দেবো? ওই ছোট 25 বছরের ছেলেটাকে বললো, তোকে আমি আশ্রমে মহন্ত করে দিয়ে চলে গেলাম, তুই আশ্রম সামনে। বড় বড় যারা গুরু ভাই ছিল তারা কি করেছে? রেগে গেছে। গুরুদেবকে তো যাচ্ছি তাই বলছে। কি বলছেন? আমরা এতদিন আপনার সেবা করলাম, আমাদের উপর আপনার করুণা হলো না? ওই 2 বছর এসেছে, ওকে করুণা হয়ে গেল? আপনি আমাদেরকে এতদিন ধরে কি করতে পারলেন? গুরুদেব বলে ঠিক আছে, আমি আর কিছুদিন থেকে যাই, দেখা যাক কে কিসের যোগ্য। গুরুদেব যারা বড় বড় শিষ্য ছিল তাদেরকে বললেন, যাও গঙ্গা থেকে পরিষ্কার জল আনো। হ্যাঁ মা, গঙ্গায় গেলে পরিষ্কার জল পাওয়া যায়? গঙ্গা থেকে পরিষ্কার জল আনতে বলেছে। কলসি করে পরিষ্কার জল এনে যে গামলায় ঢেলেছে, এটা পরিষ্কার জল হচ্ছে?
গুরুদেব পায়ে করে ডেচকি উল্টে দিয়েছে, প্রবীণ শিষ্যকে আবার জল নিয়ে এসো। 3 বার 4 বার যাওয়ার পর প্রবীণ শিষ্যরা এবার লাঠি লাঠি নিয়ে গুরুদেব মেরিয়ে ফেলবে এবার আপনাকে, এতবার জল আনছি আপনি ইয়া কি পেয়েছেন? এখানে গঙ্গায় পরিষ্কার জল পাওয়া যায়? আর সেই ছোট শিষ্যটাকে বলেছে, তুই যা গঙ্গার পাড়ে আমার জন্য একটা কুটিয়া বানা, পাতা দিয়ে আমার একটা কুটিয়া বানিয়ে আমি সেখানে ভজন করবো। সেই শিষ্য কুটিয়া বানিয়েছে। সাধু গুরুদেব গিয়ে লাঠি মেরে কুটিয়া ভেঙে দিয়েছেন। এটা কুটিয়া হয়েছে, এটা থাকার জন্য উপযুক্ত? হ্যাঁ গুরুদেব, আমার ভুল হয়ে গেছে, আমি আবার বানাবো, আপনি আবার আমাকে সময় দিন, 2 দিন দেন, আমি আবার বানিয়ে দেবো। সেই শিষ্য আবার একটা কুটিয়া বানিয়েছে। গুরুদেব আবার গিয়ে, এটা থাকার জন্য কোনো কুটিয়া হয়েছে, আবার পা দিয়ে ভেঙে দিয়েছে, গোটা কুটিয়া একদম গঙ্গার জলে। শিষ্য, গুরুদেব আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে আর একটু সময় দেন, আমি একটা ভালো কুটিয়া আপনার জন্য বানিয়ে দেবো। এইভাবে 15 বার কুটিয়া ভেঙে দিয়েছে। আর 15 বার সেই শিষ্য বলেন, গুরুদেব আপনি আমাকে একটু সময় দেন, আমি ঠিক বানিয়ে দেবো, ঠিক বানিয়ে দেবো। 16 দিনের দিন যখন গেছে, সেই প্রবীণ শিষ্যগুলো বলছে, তোর মাথা খারাপ? তুই এত সুন্দর করে কুটিয়া বানাচ্ছিস, প্রতিবার বলছি গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম, গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম। গুরু যা কৃপা করেন শিষ্যের সেটাই মঙ্গল, সেটা হয় তার জন্য মঙ্গল বলেই তিনি করছেন। তখন সেই গুরুদেব এসে 16 দিনের দিন সে যারা বড় প্রবীণ ভক্ত গুরু ভাই ছিল তাদেরকে দেখে বলছে, দেখ তোদের ধৈর্য 3 দিন, এর ধৈর্য 16 দিন, বল কে উপযুক্ত? কেউ উপযুক্ত আমার আদর্শটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? কেউ উপযুক্ত? এই কলির জীব ধুলো কাদা মেখে কত অন্যায় করছে, কত অত্যাচার করছে, পারবি তোরা তাদেরকে বলে পারবে? ভিক্ষুমণি পরীক্ষা করেছিলেন না? মহাদেবের কাছে গেলেন, মহাদেব ধর্ষ করে দিতে ছুটে এলেন। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা অভিশাপ দিতে ছুটে এলেন। আর ভগবান বিষ্ণু তিনি ঘুমাচ্ছেন, তিনি ভৃগুমণিকে অভ্যাগত করেননি, আবাহন জানাননি। ভৃগুমণি কি করলেন? আরে আমি ভৃগুমণি এসেছি, তুমি আমাকে কিছু না জানিয়ে চুপচাপ যোগ বিদ্যায় মগ্ন আছো। সোজা গিয়ে সজনে মারলেন তার বুকে 1 লাঠি, ভগবানের বুকে লাঠি মারলেন। ভগবান ঘুম ভেঙে উঠে বললেন, ভৃগু আমার এই কঠিন বুকে তোমার ওই কোমল চরণ ব্রাহ্মণের অঙ্ক দিয়ে তুমি আঘাত করলে ভৃগু, তোমার চরণে ব্যথা লাগবে তো? আমাকে সকলে বলে আমি নাকি পাষা, আমার হৃদয়টা কি পাষা, ভক্ত কেঁদে কেঁদে হাহাকার করে ফেলে, তুমি নাকি আমার পাষাণ হৃদয় পাষাণটা গলে না। ভৃগু তুমি আমার এই পাষাণ বুকে এমন পদাঘাত করলে তোমার পায়ে লাগেনি তো? বলে পাটা কোলের উপর তুলে নিয়ে ভগবান পায়ে হাত বোলাচ্ছে। ভৃগু বলছে, দেখো জি এরকম ভগবান আর কোথায় পাবে, যে ভগবান ভক্তের লাঠি খেয়েও ভক্তকে কৃপা করে? এমন ভগবান কোথাও পাবে? এমন ভগবান কোথাও দেখেছো? এই তো সেই আমার জগতে জানে ঠেলে ফেলে, নিতাই তাই করে কোলে। নিতাই কেন ভজবো, নিতাই কেন বলবো? মহাপ্রভু তো বলে গেলেন, কৃষ্ণ কহো কৃষ্ণ কহো, কৃষ্ণ বলো, আমরা নিতাই কেন বলবো? নিতাই তো বলতে হবে। কেন নিতাই বলবে? বলেন এই জন্য বলবে, বলেন যদি গৌর পেতে চাও তাহলে নিতাই বলো। কেন জানো? গৌরকে সেবা করছে কে? বললেন নিতাই। যদি মন্দিরে দর্শন করতে চাও, মন্দিরের গেট বন্ধ, কার কাছে যাবে? বলেন দেখো যিনি প্রধান সেবায়িত আছেন তার কাছে যাও, তিনি জানবেন কখন মন্দিরের দরজা খোলে, কখন মন্দিরে সেবা হয়। মন্দিরে যদি প্রসাদী কিছু দিতে হয়, মালা দিতে হয়, প্রধান সেবায়িতের হাতে দাও। কেন? যে ঝাড়ু দিচ্ছিল তার হাতে দিলে হবে না? না, হবে না, ওর ওটাই কাজ। ঠিক তেমনি গৌর স্বরূপকে সেবা করছেন আমার অভিন্ন চৈতন্য তনু নিত্যানন্দ রাম। এর প্রমাণ কোথায় বলছেন? বারে বারে প্রমাণ দিয়েছেন। ওই আলালনাথে চলে যাও, রথের সময় জগন্নাথের অদর্শনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কিশোরীর ভাবে যখন ছুটে যেতেন আলালনাথে, মহাপ্রভু সেই আছড়ে পড়তো পাথরের ওপর, নিত্যানন্দ প্রভু সহ্য করতে পারতেন না, গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ে আঘাত লাগবে।
নিত্যানন্দ প্রভু নিজে সেই জায়গায় পাথর হয়ে শুয়ে পড়লেন, আর মহাপ্রভু সেই জায়গায় পাথরের উপর যখন পড়লেন, সেই প্রেমের তত্ত্ব অঙ্গে সেই পাথর গলে গিয়ে আজও ছাপ আছে, যারা গেছেন দেখেছেন। তাই বাবাজি মশাই বললেন, নিতাই করুণ, নিতাই পারুণ, নিতাই বুকে গোড়ার শয়ন। নিতাই বুকে গোড়ার শয়ন, এরকম সেবা পরায়ণ কোথায় পাবে? নিতাইকে যদি সেবা করতে না পারো তো গৌর সেবা পাবে না, আর গৌর সেবা না পারলে হবে না যুগল ভজন। সেব্য যুগল, সেবক যুগল, এই দুই হবে। বলেন আমার নিতাই যুগল কোথায়? বলেন নিতাইয়ের মধ্যেও তো যুগল আছে। অনেকে বলেন দাদা নিতাই কেন রাধা কৃষ্ণের পাশে থাকবে, তিনি তো ভাসু। আরে বাবা, ভাসু না, এটা ভুল। আমার নিত্যানন্দ তত্ত্ব উপলব্ধি হলো না। বলে নিত্যানন্দ ভাসু কোথা থেকে এলো? দাদা বলি ভাসু, বললেন মা যশোদা মা বলি কিসে মা? বলেন তার আগে তো তিনি ভক্ত। মা যশোদা দাম বন্ধনে যখন বাঁধতে গেলেন, কৃষ্ণ বলে আমি পরীক্ষা করব তোমাকে, মা তুমি আমার ভক্ত কেমন? মা তো তুমি আমার ভক্ত কেমন? তিলার বাবাজি মশাই আস্বাদন করলে যে মা যখন বাঁধছেন, দুই আঙুল কম পড়ছে, গোপাল কি পারতো না ওই দড়িটা মায়ের বাধা করতে? বললেন ব্রজের যত দড়ি ছিল সব এনেছে, বাধা পড়ছে না গোপালকে। সারা দিন চেষ্টা করলেন, মা বাঁধতে পারলেন না। সন্ধ্যেবেলা হয়ে গেছে, গোপালকে দেখে মা বলছে, হ্যাঁ গোপাল তোকে কি আমি বাঁধতে পারবো না? গোপাল বলে এই তো সময় হয়েছে বাঁধা করা। সারাদিন বেঁধেছো তুমি আমাকে, কি দিয়ে বেঁধেছো? রাগ দিয়ে বেঁধেছো, ক্রোধ দিয়ে বেঁধেছো, তেজ দিয়ে বেঁধেছো। এখন প্রেমের অশ্রুটা যখন বেঁধেছে, এই জায়গায় আমি বাধা করি, এই প্রেমের অশ্রুতে আমি বাধা করি। এই জন্য বললেন এই দুই আঙুল কম পড়লো। দুই আঙুল কি? একটা হচ্ছে ভক্তির সাধন চেষ্টা, আর একটা হচ্ছে ভগবানের কৃপা। এই দুটো যেদিন সমান সমান হয়ে যাবে, সেদিন আমার নিতাই চরণ আশ্রয় হয়ে যাবে। বলে এই কৃপা আর সাধন, সাধন চেষ্টা হবে না। রামানন্দ রায়কে দিয়ে মহাপ্রভু বলেছেন, সাধন বিনা সাধ্য বস্তু সিদ্ধ প্রভু নয়, কৃপা করি কহ রায় পাবার উপায়। শোনো রায়, সাধন ছাড়া সাধ্য বস্তু পাওয়া যাবে না। সাধ্য বস্তু কি? বলে আমার নিতাই গৌরাঙ্গ চরণ সাধ্য বস্তু। সাধন ছাড়া সাধ্য বস্তু আমি পাবো না। ওই সাধন ব্যতি রেখে সাধ্য বস্তু আমি লাভ করতে পারবো না। তাই সাধন করতে হবে। এর প্রমাণ আমি একটু আগেই দিয়েছি। ওই যে মুদির দোকান থেকে ময়দা আর গোয়ালার বাড়ি থেকে ছানা কিনে এনেছে, ছানা চিনি ময়দা নিয়ে এসে সুন্দর করে সন্দেশ বানিয়েছে। বললেন সন্দেশটা কি এমনি এমনি বানানো হলো? বলে এমনি এমনি হলো না। ওই কড়া ছিল, একটা খুন্তি ছিল, একটা গ্যাস ওভেন ছিল, একটা সিলিন্ডার ছিল, তবে হয়েছে। বলেন এই ভজন করতে গেলে, সাধন করতে গেলে ওই গ্যাস সিলিন্ডার, ওই সুন্দর কড়াই, এই যে দিয়েছেন গুরুদেব, এই যে দিয়েছেন, এইগুলোর প্রয়োজন আছে। এইগুলো ছাড়াও সুন্দর যতই তোমার কাছে ছানা থাকুক আর যতই তোমার কাছে চিনি থাকুক, তুমি সন্দেশ বানাতে পারবে না, আর যতই তোমার কাছে যাই। তাই সাধন ব্যতি রেখে সিদ্ধ বস্তু আমরা পাবো না। তাই সাধন করতেই হবে, সাধন ছাড়াও। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে রূপ গোস্বামী পাদ বললেন, এই সাধন শুরু করতে হবে কিভাবে? আদৌ শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। বলেন শ্রদ্ধা যদি থাকে তবে আমার কিন্তু এই ভজন হবে। প্রথমত প্রয়োজন শ্রদ্ধা। কেন? বলে আজ নিতাই গৌরের প্রতি শ্রদ্ধা ছিল বলে না এই জায়গায় আপনারা এসে বসেছেন। শ্রদ্ধা যদি না থাকে এই জায়গায় এসে বসা যায় না। এই জায়গাটা যাত্রা আসন না বাবা, এই জায়গাটা রাজার আসন। আপনারা যে আসনে বসে আছেন, এই আসনে বসে একদিন ভাগবত শুনেছিলেন পরীক্ষিত মহারাজ, এটা রাজার আসন, এখানে যে বসতে পারবে না। বলে এই জায়গায় বসতে গেলে শ্রদ্ধা প্রয়োজন, আদৌ শ্রদ্ধা। তারপর কি? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সংগ্রহ করা। শ্রদ্ধা হলে এই যে সাধু গ্রন্থ, এই যে সাধু মহাত্মাদের সন্নিধানে বসে আপনারা ভাগবত শ্রবণ করছেন, এটাই হচ্ছে সাধু সঙ্গ।
শ্রদ্ধা ছিল বলে সাধু সঙ্গ হলো। আদৌ শ্রদ্ধা কত সাধু সঙ্গ। সাধু সঙ্গ হলে কি হবে বলে এত পর্যন্ত আমাদের হয়, এর পরে দিয়ে আমরা আটকা পড়ে যাই, আর হয় না। অথবা ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার সময় যখন বলে এটা করতে হবে ওটা করতে হবে, আর তো হলো না। তখন বলি আমার এটা আছে, আমার ওটা আছে, আমার সেটা আছে। গুরুদেব দিয়েছেন জপ করি, জপ করতে বসলে তো ঘুম চলে আসে, কোমরে ব্যথা চলে আসে, কত চিন্তা চলে আসে, হচ্ছে না তো। যে হবে গো হবে, বসো রোজ বসো, একটু একটু করে বসো, রোজ বসো, রোজ করতে 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 একদিন দেখবে গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে পায়েন, একদিন হবে। একদিনে কি ছেলে এ ফর অ্যাপেল বি ফর বল বলতে পারে? এ উ আ করতে 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 এ ফর অ্যাপেল হয়, তবে হয়, না হলে তো হয় না। তাই সাধু সঙ্গে ভজন ক্রিয়া, সাধু সঙ্গে কৃষ্ণ কথা, সাধু সঙ্গে হরি কথা, অন্য কোথাও না। সাধু সঙ্গে হরি কথা অথবা ভজন ক্রিয়া। ভজন ক্রিয়া হলে কি হবে? তত নিষ্ঠা। ভজন ক্রিয়া হলে নিষ্ঠা হবে, আর নিষ্ঠা গাঢ় হলে ভক্তি প্রেম, ভক্তি প্রেম এইসব। ওই স্তরে পৌঁছাতে গেলে একটা ধাপ বাই ধাপ এগোতে হবে, স্টেপ বাই স্টেপ, তাছাড়া তো উপায় নাই। ধাপে ধাপে যদি না এগোতে পারলাম তাহলে আমাদের হবে না। তাই একটু একটু করে এগোতে হবে। ক্রমে ক্রমে পায় জীব ভব সিন্ধু কূল, ক্রমে ক্রমে পায়, লাফিয়ে হবে না। ভরত মহারাজ লাফিয়ে যাননি। ভরত মহারাজ খুব সাধন ভজন করলেন, তারপর হরিণের মায়া করে হরিণ হয়ে গেলেন। বললেন কি ব্যাপার, এত সাধন ভজন করার ফলই হরিণের মায়া করে হরিণ হয়ে যাওয়া? যে না, দেখো একটা উঁচু পাহাড়ে উঠতে গেলে আরেকটা পাহাড় থেকে লাফিয়ে ওঠা যায়? বললেন না, ওই পাহাড় থেকে নিচে নেমে আবার উঠতে হয়। তাই বলে ওটা হচ্ছে নিম্ন গতি হলো। নিম্নে পিছন দিকে ফিরে এসে আমরা একটু জোরে ছোটার জন্য কি করি, পেছন দিকে ফিরে এসে তারপর এগিয়ে যায়। এই সাধকও তেমনি, তাই পিছন থেকে ফিরে এসে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, যাতে বেগটা দ্রুত অনেকটা দূর চলে যেতে পারে। এই জন্য বললেন বৈষ্ণব চিনিতে নারে দেবেরও স্বাগতি। বৈষ্ণবকে বিচার করো না, অমুকের এই খারাপ, অমুকের সেই খারাপ, এর আচরণ এরকম, এর এরকম না। দেবেরও স্বাগতি, দেবতাও চিনতে পারে না, এ দেবতাও চিনতে পারে না। ভরত মহারাজকে যদি আমরা পার্থিব দৃষ্টি দিয়ে দেখি, এত ভজন করে কি হলো? শেষে একটা হরিণের প্রেমে পড়ে হরিণ হয়ে গেল। বলে দেখো হরিণ হওয়ার পর কি হলো? হরিণ হয়েও কিন্তু তার পূর্বজন্মের কৃতকর্ম সব মনে ছিল, এটাই তার ভজনের এফেক্ট। আমরা পূর্বজন্মে যদিও বা কিছু করে থাকি, এই জন্মে কিন্তু সেটা মনে নাই আমাদের। এটাই হচ্ছে সাধকের সাথে সাধারণ জীবের পার্থক্য। সাধক বুঝতে পারেন কি করে এসেছেন, কি করছেন, আত্মবিস্মৃতি তার হয় না। আমরা তো আত্মবিস্মৃত হয়ে গেছি, আমরা নিজেকেই চিনতে পারি না, আমরা নিজেকেই দর্পণ নিজের দিকে দেখি না। গুরুদেব শিষ্যের কাছে গেছেন, শিষ্য বললেন বাবা আপনি এসেছেন, কৃপা করে আমাকে কিছু দিয়ে যান। গুরুদেব বললেন তোকে একটা ভালো জিনিস দিয়ে যাবো। কি দিয়ে যাবো? বললেন একটা আয়না দেবো। এই আয়না দেবো, এই আয়নাটা যখন যেখানে ধরবি সেইখানে কি খারাপ হচ্ছে সব দেখতে পাবি। সেই শিষ্য ভাবে বাহ বেশ ভালো। শিষ্য কি করে, সেই আয়নাটাকে নিয়ে গিয়ে সব জায়গায় রাখে, সবার সামনে গিয়ে দেখে, এই যে আরে এ তো খুব রাগী, আরে এ তো খুব খেতে পছন্দ করে, যেখানে খাবার সেখানে চলে যায়, আরে এ তো এইরকম। এইভাবে আয়না নিয়ে নিয়ে এসে গুরুদেব যখন আয়না দিয়েছে, সঙ্গে সঙ্গে বলে পরীক্ষা করে দেখি গুরুদেবের কি আছে। সঙ্গে সঙ্গে গুরুদেবের দিকে আয়না করে বলছে আরে বাবা গুরুদেব তো খুব রাগী, গুরুদেবের তো খুব রাগ, গুরুদেবেরও দোষ দেখে ফেলেছে সেই। তারপরে কি হলো, গুরুদেবের কাছে এসে বললেন আপনার আয়নার কাজ মোটামুটি হয়ে গেছে, আমি বুঝে গেছি। কি বুঝলি? যে আয়না দিয়ে যা দেখি সবার দোষ দেখেছেন, কে কি খারাপ আছে সেগুলো সব দেখেছি। নিজের দিকে একবার দেখেছিস, নিজে আয়নার মুখটা দেখেছিস? না দেখি, মনে একবার দেখতো। নিজে যখন আয়নার মুখ দেখছে, যতজনের যা যা দোষ দেখেছে সব দোষ দেখছে আমার মধ্যে আছে, সব দোষ দেখছে আমার মধ্যে আছে। এটা কি হলো গুরুদেব? বলে এই জগতের দোষ সেই দেখতে পায় যার নিজের মধ্যে সেই দোষ আছে। কারণ যে পড়াশোনা করেছে ভুলটা সেই তো ধরতে পারে,
পুলিশ চুরি করেছে বলেই তার ভালো চোর ধরতে পারে? তো পুলিশ থাকলে আমাকে ক্ষমা করবে, পুলিশ চুরি করেছে বলেই না চোরটা ভালো ধরতে পারে? এই জন্য বললেন তুই করেছিস তাই না তুই এগুলো চিনিস? তুই যদি ওই কুকর্ম না করবি তুই চিনবি কি করে? এটাই হচ্ছে তার প্রমাণ। তাই আমাদেরকে নাম করো, নাম নামি এক জেনে নাম করো প্রাণপণে। গতকাল আমার এলাকায় নবদ্বীপ থেকে এক বাবাজি এসেছেন কীর্তন করতে। তো তার কাছে আমি প্রশ্ন করছি, বাবা এত তো প্রদীপজির নাম করছে, সবাই হরিনাম করে, এখন ইউটিউবের দৌলতে সবাই হরিনাম শোনে, সবাই ভাগবত পাঠ শোনে, কিন্তু ভক্তির উন্মেষ তো হচ্ছে না, আরেকটি বিবেকানন্দ তো কই তৈরি হচ্ছে না, আরেকজন রামকৃষ্ণ তো আসছেন না, আরেকজন গৌর পার্শ্বদের মতো এরকম ভক্ত তো আসছেন না। কেন হচ্ছে? তাহলে নামের কি কৃপা নেই? নামের কি কৃপা লেশ হয়ে গেল? কেন চৈতন্য চরিতামৃতে উদাত্ত কণ্ঠে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কীর্তন করেছেন, এক কৃষ্ণ নামে যত পাপ করে জীবের সাধ্য নাই তত পাপ করে। একবার কৃষ্ণ বললে যদি পাপ উদ্ধার হয়ে যায়, জীবের সাধ্য নাই তত পাপ করে, এত পাপ করার সাধ্য নেই। তাহলে আমরা জীবনে যতটুকু পাপ করেছি, কত কৃষ্ণ কৃষ্ণ বলেছি, কৃষ্ণনগর যাব, কৃষ্ণপুর যাব, কৃষ্ণ নাম শুনবো, ওদের বাড়ি কৃষ্ণ এই করেছে, কত কৃষ্ণ বলেছি, না আমাদের পাপ কি যায়নি? না যায়নি। সে বাবা বললে দেখো বাগানে দুই রকমের গাছ হয়, ঘাস হয়। কি রকম? বলে একটা ঘাস দেখবে লম্বা হয় মূলটা, সে ঘাসটা উবড়ালে মূলটা ঠিক চলে আসে, আর একটা ঘাস হয় দেখবে গুচ্ছ গুচ্ছ মূল হয়ে যায়, কিন্তু সেটা উবড়ালে মূলগুলো থেকে যায়, আবার যখন জল পায় তখন আবার কি হয়, আবার ঘাস জন্মে যায়। এই সংসার সাগরে বিচরণ করতে করতে ওই মায়ার জল পেয়ে ওই পাপের বীজ আবার উন্মেষ হয়ে যাচ্ছে, সমূলে বিনাশ হচ্ছে না নাম। এবং নাম যে করলেই সমূলে বিনাশ হবে বলেছে বাবাজি মশাই বলেছে, কেউ যদি নাম বলবো মনে করে তার সব পাপ চলে যায়। নাম বলবো কি তুমি বলেছেন বাবাজি মশাই, কেউ যদি নাম বলবো মনে করে তার সব উদ্ধার হচ্ছে না। কেন হচ্ছে না? কত মালা করছি, কত কিছু করছি, তারপর বললেন হেন কৃষ্ণ নাম লজি লয়ে বহুবা তথাপি না হয় প্রেম বহে অশ্রুধা। এত জীব নাম করছে কিন্তু তার না হয় প্রেম, না বহে অশ্রুধা। কেন হচ্ছে না? বলে তবে জানিবে অপরাধ আছয় প্রচুর, কৃষ্ণ ভক্তি বীজ তাহে না হয় অঙ্কুর। তবে জানবে তো অপরাধ আছে, অপরাধের জন্যই তো আমার নাম হচ্ছে না, কৃপা হচ্ছে না। অজামিল সারা জীবন কত অপরাধ করেছেন, কত অপরাধ করেছেন। যমদূতগণ যখন আনতে এসেছেন বিষ্ণুদূতগণ, চারি মুক্তি তারা। বৈষ্ণবচন্দ্র দাস বাবাজি তার পরমার্থ কথায় লিখছেন, যে অজামিল সেই বিষ্ণুদূতগণের মুখে কৃষ্ণ কথা শুনছেন,